ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো দেখতে থাকো। আজ দুপুর থেকেই ব্লগটা শুরু করছি, চলো দেখতে থাকো। দেখো, পুজো টুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছি। প্রসাদ থেকে সরিয়ে নিলাম। এবার পরে চলে যাব আমি রান্নাঘরে। চলো, আজ রান্না হবে, যে সোয়াবিন নিয়ে এসছে, সোয়াবিন রান্না করবো। এবার আমি তরকারিগুলো কেটে নিই ঝটপট করে। চলো ঝপঝপ করে সবজিগুলো এবার কেটে ফেলি। কাল তোমার দাদা ভাই কি গিফট দিল সেটাও তোমাদের আজকে আমি দেখাবো ব্লগে। আমি নিজেও খুলে দেখিনি, দেখি কি গিফট দিয়েছে, এখনো দেখতে পাইনি। আরও কিছু শপিং করে নিয়ে এসেছি 2-3 দিন আগে। বাবুর জন্মদিন আছে, তো বাবুর জন্মদিন আছে 14 তারিখে, তাই কিছু অল্প কিছু ওর জন্য শপিং করে নিয়ে এসেছি, সেগুলোও তোমাদের দেখাবো। কি কি শপিং করলাম। এই নতুন আলুগুলো না, মানে কি বঠির দিয়ে ভালো ছালতে পারি না আমি। সারাদিন কাজবাজ আর কাজবাজ, তাও মনে হয় কাজ শেষ হয় না। যত কাজ করব তত মনে হবে যে আরও কাজ রয়েছে পড়ে। এটাই হয় প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে। যে মনে হবে একটু বসে থাকি, একটু ভালো। আজ এই একটা আলু দিয়ে রান্না হবে, একটাই আলু দিয়ে আজকে। দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি ডুমু ডুমু করে। রাত্রে আবার একটু বাজারে যাব, আজকে বাজার নেই আর কি, সবজি সব শেষ হয়ে গেছে। কি করব বলো, বাজারও করি একা একা, রান্না বান্না সমস্ত কিছু বাড়ির কাজ বাজ সব করতে হয়, হেল্প করার মতন কেউ নেই। এই রান্নাঘরের কাজগুলো সব বাকি রয়েছে এখনো, এই বক্সগুলো করতে হবে, অনেক কাজ বাকি আছে, সিঁড়ির কাজ বাকি আছে। তো একটু প্রবলেমের জন্য হচ্ছে না এই কাজগুলো করা, দেখা যাক কবে করে। মানুষ বলে না, টাকা থাকলে ঝপঝপ ঝপঝপ করে কাজ করে, কিন্তু যাদের টাকা নেই তাদের একটু 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 করে করতে হয়। দুই বেলার তরকারি করে নেবো। আমি রান্না বান্না করতে থাকি, তোমরাও আমার সাথে থেকে দেখতে থাকো আমি কি করে রান্না বান্না করি। আজকে সিম্পলি রানবো, কিন্তু কোনো মশলা দেবো না।
কালকে একটু ভাজা ছিল, সেই ভাজাটা একটু মানে ভেজে নিচ্ছি। আর এদিকে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নেবো। এই যে রান্না বান্নাগুলো এবার ঝটপট করে নিই। চলো তোমরাও আমার সাথে দেখো। ঝলমল রোদ উঠেছে, কি সুন্দর লাগছে পরিবেশটা। দেখো দেখো, খুব সুন্দর লাগছে আজকে পরিবেশটা। এই জানলার এখানে আমার রান্না করতেও খুব ভালো লাগে, কি সুন্দর রোদ পড়ে কড়াইতে, সমস্ত জায়গা কি সুন্দর রোদ লাগে, আমার হেব্বি মজা লাগে। এবার এদিকে আমি চালটা ধুয়ে নিই। তুমি এখনো রান্না করো? ভাত বসিয়ে দিয়েছি। থাক, আজকে আমি খাবোই না, চলে যাচ্ছি। খাও বলো, খাবো না আমি। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে। তুমি এখনো ভাত রান্না করোনি? আমি খাবো কি? থাক, আজকে আমি খাবো না, আমি চলে যাচ্ছি বাড়িতে। ভাতটা এদিকে হতে থাকবে আর ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট করে হয়ে যাবে। এরকম ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে, এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো। আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে। আলুটা একটু সিদ্ধ করে নি, না হলে এখন এই আলুগুলো না সেদ্ধ হতে চায় না, শক্ত 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 লাগে কেমন যেন একটা। সেদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে ভাজাটা তো কালকে ছিল, ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটা হতে থাকুক। এবার রান্না বান্না করে সমস্ত ক্লিয়ার করে তারপর তোমাদের দেখাবো। এদিকে দেখো ছেলে কি রেখে দিয়েছে, ক্রিম রোল এক গাদা। এই ক্রিম রোলগুলো একটু পরে আমি খাবো। চলো রান্নাটা হতে থাকুক, তারপর তোমাদেরকে দেখাবো রান্নাটা। বই পড়া ভয়ে মানুষ কোথায় লুকায়, দেখো এই দেখো। দাঁড়া দাঁড়া, উঠিস, দেখো দেখেছো, দেখো খেলা, দেখো দেখো। রবিবার দিনটা বাড়ি থেকে আমাকে এইভাবে বিরক্ত করে, দেখো। টাকা খোল, খোল টাকা। এই দেখো, এই দেখো, এই দেখো কি সুন্দর পেটের মধ্যে ঢুকে বসে আছে, দেখো মুরগির মতো, দেখতে পাচ্ছ। এদেরকে একটু খাবার দিয়ে দিই। এরা যখনই কাছে আসি তখনই খাওয়ার জন্য এরকম করে। দেখেছো, দেখো এখনো বেরোয়নি এখান থেকে, বেরো বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে, বেরো। কি হলো, থাক ওখানে, বাবা আসুক। দেখো এদিকে সয়াবিন কষানো হচ্ছে,
আর এদিকে ভাত টকবক করে ফুটছে, ভাত প্রায় হয়ে গেল। ভাতটা একটু হলে হয়ে যাবে। এদিকে সোয়াবিনটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, জল দিয়ে দেবো। রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের লাস্টে দেখাচ্ছি। এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে রান্নাঘরে যদি এই কাজগুলো না হয় তা মনে হয় যে রান্না মনে হয় বাকি আছে। এদিকে গ্যাস মোছা হয়ে যাবে আমার। এদিকে ঝোল দেখো আমার ফুটছে। এই টেবিলটা পরিষ্কার করে নিই, চলো। এই দেখো এখানে কতটা তেঁতুল রাখা আছে, তেঁতুলটা যে কোথায় রাখি। সুন্দর করে ক্লিন করে নিয়ে জায়গাগুলো। রান্না হচ্ছে, হতে থাকুক। তো কতটা নোংরা। ভাত মনে হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দেবো। তরকারি নামাবো, তাই এই গাবলাটা এখানে রেখে দিলাম। এই ঝুড়ির বাসনগুলো নিচে রাখতে হবে। দেখো এবার সুন্দর করে মুছে নিয়েছি, ঝকঝক করছে। এবার দেখো দেখো এদিকটাও পরিষ্কার হয়ে গেছে। বেসিনেও বেশি বাসন নেই, 2-3টে বাসন আছে। এই যেগুলো এবার আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিই ঝটপট করে। গাদা বাসন সব এখানে ছড়াই। বাসনের জায়গায় চলে গেল। কাজ বাজগুলো যদি না গোছানো থাকে কি যে বিরক্তি লাগে। দেখো এদিকটা হয়ে গেছে। ঝোলটা কত দূর দেখি, চলো। এই দেখো ঝোলটাও আমার ফুটে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। থাক, ঢাকা দেওয়া থাক। চলো তোমার সামনে পরে আবার আসছি, তোমাদের দেখাচ্ছি। এখন এই সবজি খোসাগুলো দিতে যাবে গরুকে। এবার সবজির খোসাগুলো এখন গরুর কাছে দিতে যাচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো গরু, দেখো চল 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 চল। হয়ে গেছে বাজারের থেকে। দেখো রাত এখন বাজে 10টা। বাজারের থেকে কি নিয়ে এসছে দেখো। টমেটো, এই যে টমেটো, শসা, এই যে কচুরলতি, ডাঁটা, ইঁচড়, কুমড়ো, যে সিম, আর এখানে আছে আলু। আর খাবারের জিনিস কি নিয়ে এসছে দেখি বাজারের থেকে। যে গজা নিয়ে এসছে একটা। হাত খাবি না এখন। এটার মধ্যে এগরোল আছে, এগরোল।
আর নিয়ে এসছে এই যে বিরিয়ানি। উল্টো উল্টো পড়ে যাবে। রাত্রে খাওয়াটা বেশ জমে যাবে আজকে। দেখো বিরিয়ানি, ক্যামেরা ধরেও না। উঠাও উঠাও, বিরিয়ানিটা উঠাও। এবার আমরা খেয়ে নিই ঝটপট করে। এই দেখো খেয়ে নিচ্ছি। একজনের হচ্ছে চাটনি, সোয়াবিনের তরকারি আর হচ্ছে ভাত, আর আমাদের দুজনের এক থালায় এই যে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। অনেকটা বিরিয়ানি দিয়ে দিয়েছে রাত্রে। চলো আমরা এবার খেয়ে নিই। এই দেখো কালকে দেখি এই ব্যাগটার মধ্যে কি এনেছিল, দেখি দেখা যাক এখন কি গিফট এনেছে। এ বাবা, এর তো গামছা, এর মধ্যে তো আমার কোনো গিফট নেই। তো একটা গামছা নিয়ে এসছে, আর একটাও গামছা। এ বাবা, আমি কি লস খেলাম, যা প্যাকেট ফাঁকা, আর কিছুই নেই এতে। ওই ঘাসটা দেখি এই ব্যাগটাতে কি কি আছে। এটা নাইটি নিয়ে এসছে, দেখো সুন্দর। এটা কালকে আনিনি, এটা আগে আনা ছিল আমার। নাইটিতে দেখো কি সুন্দর নাইটিটা, হলুদ রঙের একটা নাইটি আর একটা নাইটি নিয়ে এসছে আকাশি। বা এই কালারটা তো খুব সুন্দর হয়েছে, এটা পুরো আকাশি কালারের। কাপড়গুলো হেবি সুন্দর, সফট, দারুণ। আর দেখি বাবুর জন্য কি নিয়ে এসছে। বাবুর জন্য 3টে গেঞ্জি নিয়ে এসছে। একটা গেঞ্জি, এগুলো জন্মদিনে লাগবে তাই নিয়ে এসছে। কালকে আনেনি, এগুলো অনেকদিন আগে আনা ছিল। কালকে এনেছে আর গিফটের নাম করে 2টো গামছা নিয়ে এসছে, আর এগুলো আগে আনা ছিল। তার সাথে দেখায় আমার একটা সুন্দর কুর্তি। এটা কেউ গিফট করেনি, এটা আমিই কিনেছিলাম পুজোর সময়, কিন্তু এখনো ভাঙা হয়নি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। আজ ভিডিওটা কন্টিনিউ করলাম না। বাই বাই, টাটা।